পুরনো রূপে ফিরতে শুরু করেছে নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি নদী সোমেশ্বরী। আদালতের নির্দেশে গত ১.৫ বছর ধরে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীতে প্রাণের সঞ্চার হচ্ছে। মহাশোল সহ নানা দেশীয় মাছের আবার সোমেশ্বরীর তীর এখন আগের মতোই শৌখিন সহ পেশাজীবী মাছ শিকারীদের পদচারণায় মুখরিত। নেত্রকোনার প্রতিনিধি এম মুখলিসুর রহমান খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দুর্গাপুর উপজেলায় বুক চিরে বয়ে যাওয়া এই নদীটি কংস নদের মোহনায় গিয়ে মিলিত হয়েছে। একসময় খরস্রোতা সোমেশ্বরী নানান প্রাণ বৈচিত্র্যের আধার ছিল, কিন্তু প্রায় এক যুগের বেশি সময় এ নদীর বিভিন্ন স্থানে শত শত অবৈধ বাংলা ড্রেজার মেশিনে বালু উত্তোলন করা হয়। মেশিনের বিকট শব্দ, পোড়া তেলের মিশ্রণ ও নদীর তলদেশ নষ্ট হওয়ার কারণে ধ্বংস হয় মাছের প্রাকৃতিক আবাসস্থল সহ নদী নির্ভর নানান জলজ বৈচিত্র্যময় প্রাণ। প্রভাব পড়ে নদীর স্বাভাবিক প্রবাহে। উচ্চ আদালতের আদেশে গত ১.৫ বছর ধরে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীতে আবারও ফিরে আসছে মাছ ও জলজ প্রাণের স্বাভাবিক পরিবেশ। ড্রেজার বন্ধ হওয়াতে এখানে প্রচুর মাছ আসছে। আগে ড্রেজার লেগে আমি বসে পাইতে পারছি না, পানি ঘোরা থাকতো, হঠাৎ খাইলে খাইছে না নাই, এখন তো দু একটা পাওয়া যায়, খাওয়ার বুঝ চলে। আগে যেগুলো মাছ ছিল, যেরকম মহাশোল মাছটা ছিল, এগুলো এখন পাওয়া যায় না, এখন এগুলো খুব রেয়ার। তো এমনি এখন বর্তমান কালীবাউস, রুই, মৃগেল এগুলো মাছ বেশি। এখন তো ধরেন যে ডেজারে মারিটা দিয়ে যে বালু তুলে না, তো আমরা বসি পাইতে মানে ভালো লাগে। মাছের প্রজনন বৃদ্ধি, পানির স্বাভাবিক প্রবাহ সহ নদীটির প্রাণ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। উপজেলা প্রশাসন ইতিমধ্যে মোবাইল কোর্ট, বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করেছে এবং এই অবৈধ জাল বন্ধে এবং এই ক্ষেত্রে উপজেলা প্রশাসন খুব কঠোর অবস্থানে রয়েছে। এদিকে ঢলের সাথে ভেসে আসা বালিতে এসব চরের আকার বড় হওয়ায় সোমেশ্বরী নদী খননের দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।